আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন XHW3001 মডেলের একটা কন্ট্রোলার সার্কিট। এই কন্ট্রোলার সার্কিট দিয়ে আমি বুডিং করে থাকি, যেটাকে অটো বুডিং বলে। এটাতে আমার অনেক ঝামেলা কম পোহাতে হয়, সেটাই আজকে আপনাদেরকে কারেন্টের বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেখাবো। কিভাবে সেট করতে হয় এটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন, একটা হচ্ছে ইনপুট লেখা আছে, একটা হচ্ছে আউটপুট লেখা আছে। এটা হচ্ছে সাদা এবং কালো আউটপুট তার, এবং হচ্ছে লাল এবং কালো এটা হচ্ছে ইনপুট তার। ইনপুটে দিতে হবে আপনার 220 ভোল্টের একটা কারেন্টের লাইন, এবং আউটপুটে যে বাল্বটা চালাবেন সেই বাল্বটা দিতে হবে। তো চলুন শুরু করা যাক এই কাজটি। তো আউটপুট লাইনের জন্য একটা তার নিতে হবে, এই তারটি ছুলে নিতে হবে। তো আউটপুটের জন্য সাদা এবং কালো তার যেটা, সেটাতে সংযোগ দিতে হবে। সুন্দরভাবে সংযোগ করে নেই। সংযোগ করা হয়ে গেলে এখন ইনপুটের একটা লাইন দিতে হবে। ইনপুটের জন্য একটা তার নিয়েছি, এটাকে শুলে নিতে হবে। ইনপুট লাইনের জন্য আপনার এখানে লেখা আছে ইনপুট লাইন, এখানে লাল এবং কালো তারটা হচ্ছে ইনপুট লাইন। সুন্দরভাবে এগুলা জয়েন দিয়ে নেবেন। জয়েন দেওয়া হয়ে গেলে এখানে প্রায় মোটামুটি কাজ শেষ। এখন সুন্দরভাবে টেপ মারে নিতে হবে। এখানে সুন্দরভাবে টেপ মেরে নেওয়া হয়েছে। তো সুন্দরভাবে আপনারাও এই কাজটি করে নেবেন। এর পরবর্তীতে যে আউটপুট লাইনটি বের হবে, এটা হচ্ছে আউটপুট লাইন। এটাতে হচ্ছে বৈদ্যুতিক বাল্ব দিতে হবে। আপনারা যারা টুকটাক ইলেকট্রনিক কাজ পারেন, আপনাদেরকে এতটা বুঝিয়ে বলতে হবে না। তো এটা সুন্দরভাবে কাজটি করে নেবেন। এখন প্রায় আউটপুটের কাজটি শেষ, এখন ইনপুটের কাজটি করতে হবে। ইনপুটের যে তারটি সংযোগ দিয়েছিলেন কন্ট্রোলারের সঙ্গে, এই কন্ট্রোলারের সঙ্গে একটা 2 পিন প্লাগ লাগিয়ে নিতে হবে, 2 পিন লাগিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে 2 পিনটি লাগিয়ে নিব। এই কন্ট্রোলার সার্কিটটি দিয়ে আপনারা প্রায় 10, 20, 50, 100 কিংবা তার অধিক বাচ্চাও বুডিং করতে পারবেন। এখন মোটামুটি কাজটি সম্পন্ন হয়েছে। খুব সহজে এই কাজটি করা যায়। এখানে 300 ওয়াট পর্যন্ত বাল্ব ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক বাচ্চা বোর্ডিং করা যাবে, আর ঝামেলাও খুব কম পোহাতে হবে, কোনো ঝামেলাই নেই এখানে। তো এখন একটা বাল্ব লাগাই নিতে হবে পরীক্ষামূলকভাবে। তো বাল্ব লাগাই নিলাম। এরপর বৈদ্যুতিক সংযোগটা দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন সরাসরি ইনপুট থেকে চলে আসছে লাইনটি। তো এটা আপনারা কিভাবে সেট করবেন এটা আপনাদেরকে দেখাবো। বাম সাইড এটা হচ্ছে নিম্নত যে তাপমাত্রাটি সেট করা আছে এটা, এবং ডান সাইডের বাটনটা এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রাটি সেট করা আছে যেটা। এটা প্রথমত 25 ডিগ্রি এবং 40 ডিগ্রি পর্যন্ত থাকে। তো এটা আমরা যেহেতু একদিনের বাচ্চা বোর্ডিং করবো, এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবো। তো সেট করে নেওয়া যাক। তো বাম সাইডের বাটনটি চেপে ধরতে হবে, এবং এখানে চাপ দিলেই তাপমাত্রাটা উঠে আসবে। চাপ দিয়ে ধরে থাকতে হবে। 35 ডিগ্রি, বেশি উঠে গিয়েছে। (35.1) হয়েছে, 1 কমানো লাগবে। এখানে 35 থেকে 35.5 পর্যন্ত দেব। (35.5) দিয়েছি।
এবং নিম্নতটা আছে 35.1, এটা কমাবো, সই 35 রাখবো। তো এখানে মোটামুটি কাজ শেষ। তো শুধু বোর্ডিং ঘরে এটা রেখে দিবেন। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনাদের যে কন্ট্রোলারের যে থার্মোমিটারের যে লাইনটা আছে, এটা যদি বাল্বের সঙ্গে ধরেন, সঙ্গে সঙ্গে তাপমাত্রা উঠে যাবে। যখন আপনার 35.5 যাবে তখন বাল্বটা বন্ধ হয়ে যাবে। দেখেন উঠতেছে, এটাই হচ্ছে কাজ, সেরকম কোনো কাজ নাই এখানে। তো সবাই বুঝতে পারছেন, খুব সহজে দেখানোর চেষ্টা করলাম XHW3001 কন্ট্রোলারটি কিভাবে বৈদ্যুতিক সংযোগ দিবেন এবং কিভাবে কন্ট্রোলারটি সেট করে নেবেন প্রথমত। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বাকি সব বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে।